আইএসএলের চলতি মরশুম এখনও শেষ হতে পারল না, তার আগেই নতুন নতুন সব খবর বেরোচ্ছে চারিদিকে। ইন্ডিয়ান ফুটবলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে বিভিন্ন রকম ট্রান্সফার আপডেট, বিভিন্ন দলের সঙ্গে নতুন নতুন প্লেয়ারের লিঙ্ক আপের খবর, আবার কখনো সেটা বদলে যাচ্ছে কোনো প্লেয়ারের দল ছাড়ার খবরে। তো আইএসএলের চলতি মরশুম যতই শেষের দিকে যাচ্ছে ততই কিন্তু সমস্ত দলের সমর্থকদের কৌতূহলের জায়গা হয়ে উঠেছে আগামী মরশুমের দল বদলের আপডেট বা দল গঠনের খবর। আর সেই সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, আর তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আমি গত দুটো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দুজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করতে পারে। তো দেখো, দুজনেই কিন্তু মোটামুটি শিওর যে আগামী সিজনে এই দুজন থাকছে। শুধুমাত্র এই দুজন প্লেয়ারই নয়, অর্থাৎ জনি কাউকো আর দিমিত্রি পেত্রাতস ছাড়াও আরও একজন প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস। তোমরা ধরেই নিতে পারো আগামী মরশুমে কিন্তু এই প্লেয়ারটিকে আবারও সবুজ বেলুন জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে। শুধুমাত্র আগামী সিজনের জন্য নয়, বেশ লম্বা সময়ের জন্য কিন্তু তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে মোহনবাগান সুপার জায়ান্টস। গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এই প্লেয়ারটির কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল, এবং চলতি মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসের এই দুরন্ত পারফরমেন্সের পেছনেও রয়েছে এই প্লেয়ারটির অবদান। এখন প্রশ্ন হচ্ছে, এই প্লেয়ারটি কে? প্লেয়ারটি আর কেউই নয়, সবুজ বেলুনের পাঁচ পাখি বিশাল কেত। গত মরশুমে ম্যাচের পর ম্যাচ কিন্তু তিনি গোল পোস্টের নিচে দলকে ভরসা জুগিয়েছিলেন, এবং বহু ক্রুশিয়াল ম্যাচ একার হাতে কিন্তু তিনি বার করে এনেছিলেন, এবং সেই ফর্ম কিন্তু এই মরশুমেও তার চলছে। তো এরকম একজন ভাইটাল প্লেয়ারের সঙ্গে কিন্তু সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী করতে চাইছে সবুজ বেলুন ম্যানেজমেন্ট। তাকে হয়তো মাল্টি ইয়ারের কোনো ডিল অফার করা হবে, এবং তিনি হয়তো পুনরায় আবারও আগামী মরশুমে সবুজ বেলুন গোল পোস্টকে আগলে রাখবে সবুজ বেলুনের পাঁচ পাখি হয়ে। তো আজকের এই আপডেটটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে আগেই যেটা বললাম, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।